মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। মগরাহাট থেকে উদ্ধার হলো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 5টি ওয়ান শাটার, দেশি বন্দুক, একটি পাইপ গান এবং 41 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বাড়ির মালিককে, ধৃতের নাম আব্দুল্লাহ লস্কর। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ জানাবো আপনাদের, মগরাহাট থেকে উদ্ধার অস্ত্র। বাংলার দিকে দিকে অস্ত্র উদ্ধার, সেই তালিকায় নয়া সংযোজন মগরাহাট। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। আর বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শুভেন্দু রয়েছেন। শুভেন্দু, পুলিশ কিভাবে জানতে পারলো অস্ত্র লুকানো রয়েছে? দেখো, মগরাহাটে কিন্তু অস্ত্রের পাহাড় রয়েছে, এরকম ভাবে কিন্তু পুলিশ একটা গোপন সূত্রে খবর পায় মগরাহাট থানা। এরপর গত 25শে জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুনদের নেতৃত্বে বিশাল একটি দল গঠন করা হয়। তারপর ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর গ্রেপ্তার করা হয় কালাপাহাড় এলাকার বাসিন্দা আব্দুল্লাহ লস্করকে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে এখনো পর্যন্ত 5টি ওয়ান শাটার, একটি পাইপ গান এবং 41 রাউন্ড গুলি উদ্ধার করেছে। এত অস্ত্রশস্ত্র কি উদ্দেশ্যে রাখা হয়েছিল মজুত করে জানা যাচ্ছে? দেখো, এই অস্ত্রগুলো যেহেতু আব্দুল্লাহ লস্করের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে এই অস্ত্র মজুদের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে, এই অস্ত্র কেনা বেচা হচ্ছিল কিনা, বা কোন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল, বা তাদের কাছ থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল, সেদিকটা কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে। তবে একজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে চিহ্নিত করার কাজ চলছে। শুভেন্দু, অনেক ধন্যবাদ তোমাকে। এর পাশাপাশি শুধু মগরাহাটে নয়, এর পাশাপাশি মুর্শিদাবাদের একটা ছবি দেখাবো এই মুহূর্তে। মগরাহাটের পর মুর্শিদাবাদ থেকেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। সাগরপাড়া থানার কুমারপুর গ্রামে তল্লাশি পুলিশের, উদ্ধার হলো দেশি পিস্তল, গুলি। অর্থাৎ একই দিনে একই সময় দুই জায়গা থেকে অস্ত্র উদ্ধার। আরো বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধার হওয়ার পর 72 ঘন্টাও কাটেনি, প্রথমে মগরাহাট আর এবার মুর্শিদাবাদ। একদমই দেখো, আজ ভোর কিন্তু সাহেবনগর যে এলাকার সাগরপাড়া থানা, সেখানে কিন্তু এক ব্যক্তিকে আটক করে গোপন সূত্রে খবর পেয়ে, এবং সেখানে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি উদ্ধার হয়। এবং এই যে সীমান্ত এলাকা সাগরপাড়া কিন্তু একদম ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা, এবং সেখান থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। এবং যেভাবে গতকালের পর আবারও আজ যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে চিন্তা বাড়ছে। এবং যে এই যুবক গ্রেপ্তার হয়েছে, সঙ্গে আরো কেউ ছিল বলে মনে করছে পুলিশ, এবং তার সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে। এবং আজ তাকে আদালতে পাঠানো হবে 5 দিনে পুলিশে হেফাজতে চেয়ে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এলাকায় একটা নাশকতা বা বিভিন্ন দুষ্কর্মমূলক কাজের জন্যই কিন্তু এই আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে। এর সঙ্গে কি পাচারের কোনো লিঙ্ক আছে নাকি, সেটাও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই। তবে একের পর এক যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে, তাতে একটা যেমন আতঙ্ক বাড়ছে, সেরকম আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বলে এমনটাই মনে করছে বিরোধীরা। একেবারে কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে মগরাহাট, সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, আর অন্যদিকে মুর্শিদাবাদ, সেখান থেকেও অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, মানে শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধারের পর 3 দিনও কাটেনি, একদিনে রাজ্যে 2 জায়গা থেকে, মুর্শিদাবাদ মগরাহাট 2 জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারলো পুলিশ। প্রশ্ন হচ্ছে, এত অস্ত্র মজুত করে জমা করে রাখা হচ্ছে কেন? দেখুন, প্রথম কথা, আমরা বহুদিন আগে থেকে বলেছি, সাধারণ মানুষ বলেছে, সোচ্চার হয়েছে যে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপরে আমরা রয়েছি। তার জন্য মুখ্যমন্ত্রী বিচলিত হয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছেন, অনেক উদ্ধার হয়েছে, পুলিশ ধরেছে, কিন্তু এখন বেরোচ্ছে কেন? কারণ যে সাধারণ মানুষ, আপনারাও তো অন্যরকম ভাববেন, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে যা ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে চতুর্দিকে, যে সমস্ত ক্রিমিনালরা আজকে দেখুন, আমাদের সময় ডাকাতি হতো, প্রচন্ড ডাকাতি হতো, সব ডাকাত পাকাত ছিল, ঘরে ঘরে প্রচুর, মগরাহাট, উস্তি ফুস্তি এসব সব ডাকাত ম্যাক্সিমাম। এখন এই বলতে পারেন এই ডাকাতগুলো কোথায়? আপনি দেখুন না, ডাকাতগুলো কোথায়? সব যুক্ত হয়েছে এখন রাজনৈতিক সমস্ত ইয়েতে, পলিটিক্সে চলে গেছে। এবং তারা ওখানে গিয়ে কি করছে? তারা কি রিহ্যাবিলিটেট হয়েছে? তাদের তো ঘর নেই, বাড়ি নেই, অর্থ নেই, অর্থ উপার্জন করবে কি করে? তারা এখন তাদের কাজে চলেছে, এবং তার পিছনে রাজনৈতিক নেতারা রয়েছে। পুলিশ আজকে কি কাজ করছে? পুলিশ তো দিশাহারা। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আজকে ভাঙড়ে আজকে 7খানা থানা করা হয়েছে। তা আপনি কি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? কারণটা হচ্ছে গিয়ে যে
একটা ভয়ঙ্কর বাতাবরণ সৃষ্টি হয়েছে, যেটা নাকি আমরাও বিস্মিত হয়ে যাচ্ছি। এত বছর চাকরি করেছি, জন্ম হয়েছে কবে, এই রকম একটা বিভৎস ঘটনা, এই রকম একটা আর্মস অ্যামুনেশনের যে আজকে চতুর্দিক থেকে যেভাবে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যেন বারুদের স্তূপের ওপর বাংলা দাঁড়িয়ে রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি। তার বক্তব্য যে আগে বাংলায় অস্ত্র আসতো বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, এখন বাংলায় অস্ত্র তৈরি হয়, অন্য রাজ্যে রপ্তানি হয়। শুনুন দিলীপ ঘোষের বক্তব্য। গুলি চলাটা এখন স্বাভাবিক, সেটা তো মমতা ব্যানার্জি বলতে পারবেন। ওই গুলি বন্দুক বেরোয় কোথাও, কিছু পচা মাল নিয়ে দেখি এই তো রেস্কিউ করেছি, পুলিশ দৌড়াদৌড়ি করে, ধমকান, 2-4টাকে ট্রান্সফার করেন, আবার শেষ। আরে এই গুলি বন্দুকটাই তো ওনার ইলেকশনের কাজে লাগে। এখানে পাশে ভাঙড়েতে এত বন্দুক চলে, ইলেকশন আগের থেকে শুরু আসে কোত্থেকে, মুড়কির মতো যেমন পড়তে থাকে। এটাই পশ্চিমবাংলার শিল্প। এখন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ফ্যাক্টরি তৈরি করে গুলি বন্দুক তৈরি হচ্ছে, আর সেটা রাজনীতিক কাজে ব্যবহার হচ্ছে। এই মুহূর্তে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুন বাবু, একই দিনে রাজ্যের দুই জায়গা থেকে, মুর্শিদাবাদ এবং ডায়মন্ড হারবার, দুই জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হলো। প্রশ্ন, এত অস্ত্র রাজ্যে আসছে কোথা থেকে, কেন আসছে? দেখুন, রাজ্যের কোন জেলাতে, কোন থানার আন্ডারে কোন বেআইনি অস্ত্র পাওয়া গেল মানেই পুরোপুরি রাজ্যকে দায়ী করা বা রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে গেছে, এটা কোনো মতেই বলা যায় না। যে কোনো মানুষ যদি তার ব্যক্তিগত স্বার্থে ভারতবর্ষের যে আইন বা পশ্চিম বাংলার যে আইন শৃঙ্খলা সেটা যদি ভঙ্গ করে, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই আইন ভঙ্গ করার জন্য বা বেআইনি অস্ত্র রাখার জন্য বা বোমা গুলি যার কাছেই পাওয়া যাবে তার সিজ করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা সবসময় পুলিশ প্রশাসন নিচ্ছে না এরকম ব্যাপার না। কোথাও খুন হচ্ছে, সেখানেও যারা খুনের সঙ্গে যুক্ত তারা অ্যারেস্ট হচ্ছে। কোথাও কোনো জায়গায় বেআইনি বোমা পাওয়া যাচ্ছে, হাত বোমা পাওয়া যাচ্ছে, সুতলি বোমা পাওয়া যাচ্ছে, সেটা সিজ করছে এবং বাম স্কোয়াডে খবর দিয়ে সেটাকে নিষ্ক্রিয় করা হচ্ছে। আর দিলীপ বাবুরা কাজ নাই কাম নাই, শুধু বসে বসে আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে শুধু বড় বড় কথা বলছেন। তা দিলীপ বাবুদের দল ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে, বিভিন্ন স্টেটে তাদের মুখ্যমন্ত্রী হচ্ছে, সেখানে কি আইন শৃঙ্খলা? বিরোধীরা তো অভিযোগ করছেন যে আগে বাংলায় বিহার বা উত্তরপ্রদেশ থেকে অস্ত্র আসতো, এখন বাংলায় নাকি এত অস্ত্র উৎপাদন হচ্ছে যেগুলো বিহার বা উত্তরপ্রদেশে রপ্তানি করা সম্ভব, যার জন্য কোথাও অস্ত্র উৎপাদন হয় না। এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটে, যখনই খবর পায় বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যখনই জানতে পারে, গোয়েন্দারা যখনই জানতে পারে, তাদের অ্যাকশন নেওয়া হয়, তাদের অ্যারেস্ট করা হয়, তাদের সেটা ফেক থাকলে ভেঙে দেওয়া হয়। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। মানে এমন তো নয় শুধু বোমা গুলি বন্দুক উদ্ধার হচ্ছে, প্রকাশ্যে বন্দুক হাতে দাপাদাপি চলছে। এবার দেখাবো আরো একটা ছবি, বন্দুক থেকে গুলি চালিয়ে প্রজাতন্ত্র দিবসের উদযাপন চলছে। দেখুন সেই ভাইরাল ভিডিও। मातरम वंदे मातरम सफेद 500